বিএনপি নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার প্রতীক্ষা যেন শেষ হচ্ছে না পরিবারের। নিখোঁজের ১৩ বছর হলেও তিনি জীবিত না মৃত সে রহস্য কাটেনি এখনও। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ এম ইলিয়াস আলীকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় একটি বাহিনী। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। নিখোঁজের পর তাকে ফিরে পাওয়ার দাবিতে শুরু হয় আন্দোলন, হরতাল, মিছিল, মিটিং চলে বছরের পর বছর। প্রিয় নেতাকে ফিরে পাওয়ার দাবিতে নিজ এলাকা বিশ্বনাথে গুলিতে প্রাণ দেন ৩ জন নেতাকর্মী। সরকারের পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত না করায় এখনও অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মাঝে মধ্যে ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গেছে এমন খবরে নতুন করে আশায় বুক বাঁধলেও পরোক্ষ নেতা ম্লান হয়ে যায়। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে ফিরে পাওয়ার দাবি জোরালো হয়ে ওঠে। আয়নাঘরে তাকে পাওয়া গেছে বলেও প্রচার করা হয়। এমনকি গত বছরের ১৯ আগস্ট সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলে ইলিয়াস আলী বেঁচে আছেন এবং বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন দাবি করে বক্তব্য দেন বিএনপির এক নেতা। পরে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সেটিকে গুজব বলে মন্তব্য করেন। এছাড়া তিনি সরকার পতনের পর গুম কমিশনে তাকে ফিরে পাওয়ার দাবিতে আবেদন করেন, কিন্তু সেই আবেদনের কোনো অগ্রগতি নেই দাবি করে হতাশা ব্যক্ত করেন লুনা। বিএনপি নেতারা জানান, ২০১১ সালের মধ্যবর্তী সময়ে ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে সিলেটে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেন এম ইলিয়াস আলী। এ সময় সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপির এ নেতা। বিএনপি নেতারা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এ সমালোচনা সহ্য করতে না পেরে বিএনপির এই জনপ্রিয় নেতাকে গুম করে। এম ইলিয়াস আলী গুম হওয়ার পর ইলিয়াস পত্নী তাহসিনা লুনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবি করেন। ওই সময় শেখ হাসিনা লুনাকে আশ্বস্ত করে বলেন, ইলিয়াসকে ফিরিয়ে দিতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কথা রাখেননি শেখ হাসিনা। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এম ইলিয়াস আলীকে গুম করেছে। ১৩ বছর ধরে আমরা অপেক্ষায় আছি। এম ইলিয়াস আলীকে ফিরে পেতে কর্মসূচির পাশাপাশি সরকারের বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে তিনি জানান। এদিকে প্রতি বছরের মতো এবারও ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।